সকাল ৫টায় বেরিয়ে পড়েছি নৈহাটি বড়মার উদ্দেশ্যে। ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরবো। ব্যারাকপুর স্টেশনে এসে দেখছি একদমই ফাঁকা আর চারিপাশটা অন্ধকার। যাই হোক, তারপরে তো আমরা একটা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটাও কিন্তু বেশ ফাঁকা ছিল। আমরা মোটামুটি 6:20-র মধ্যে নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। তো তারপরে তো ওখান থেকে নৈহাটির কালী মায়ের মন্দির একদমই একটুখানি একদম হাঁটা পথ। যা স্টেশন থেকে নেমে উল্টো দিকে একটা মন্ডা মিঠাই মিষ্টির দোকান রয়েছে, তার পাশ দিয়ে যে বড় রাস্তাটা চলে গেছে সেটাই সোজা গেছে নৈহাটি বড় মায়ের মন্দিরে। মন্দিরটা পড়বে বাঁ হাতে। হ্যাঁ, যারা হাঁটতে পারবেন না তারা অবশ্যই একটা টোটো নিতে পারেন, না হলে টোটো অটোর কোনো প্রয়োজন নেই। একদমই 1-2 মিনিটের হাঁটা পথ। আমরা ভেবেছিলাম বিশাল লাইন পড়বে, কিন্তু বিশ্বাস করুন গিয়ে যখন পৌঁছলাম একদমই লাইন ছিল না। আমরা একটা দোকানে গিয়ে ডালা কিনে জুতো রেখে হাত টাত ধুয়ে সোজা মন্দিরে প্রবেশ করে ফেললাম। সেই জন্য লাইনটা তোলার কোনো সুযোগই পাইনি, কারণ আমরা তো প্রস্তুতি ছিলাম না। ভেতরে গিয়ে দেখলাম অল্প বিস্তর লাইন ছিল, কিন্তু সেই লাইনটা বেশ রেলিং ধরে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ঠেলাঠেলির কোনো ব্যাপারই ছিল না। এখানে পুজোর সিস্টেমটাও ভীষণ ভালো, লাইন দেওয়ার সিস্টেমটাও কিন্তু ভীষণ ভালো। সেখানে আগুপিছু হওয়ারও কোনো ব্যাপার নেই। আমরা এই যে মন্দিরে এবার প্রবেশ করছি, এবার চলুন মায়ের মুখটা দর্শন করা যাক, যার জন্য এতক্ষণের অপেক্ষা। অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে আসব, কিন্তু ওই যে বললাম, মা না ডাকলে কখনোই মায়ের কাছে পৌঁছানো যায় না। মা ডেকেছেন তাই হয়তো পৌঁছে গেছি, এবং বাবা মাকে নিয়ে পৌঁছতে পেরেছি, সেটাই আমার ভীষণ ভালো লাগলো। যাই হোক, এই যে আপনাদের সঙ্গে দর্শন করলাম মায়ের মুখটা, ভীষণ মিষ্টি ছিল মায়ের মুখটা। আর এখানে পুজো সিস্টেমটাও একদমই আলাদা। এক একটা ব্যাচ আলাদা আলাদা করে পুজো হয়। ব্যাচে মোটামুটি 20 থেকে 25 জন থাকে। আর আপনি যে ডালাটা কিনছেন সেই ডালাটা দিয়ে যার নামে পুজো দেবেন সেই নামটা গোত্রটা বললে ওরা পুজো দিয়ে ওখানেই আপনাকে ডালাটা ফেরত দিয়ে দেয়। এবং মায়ের মুখটা কিন্তু অনেকক্ষণ ধরে দর্শন করা যায়, কারণ এক একটা ব্যাচ যখন বেরোচ্ছে পেছন থেকে লাইনটাও তেমনি তারা ঢুকিয়ে নেয়। এই জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ মাকে কিন্তু দর্শন করতে পারেন, আপনার মনের সব ইচ্ছে মাকে জানাতে পারেন। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পুজোর সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা। মাঝখানে যদি লাইন থাকে তাহলে মন্দির খোলা থাকে, যদি লাইন না থাকে তাহলে মন্দির বন্ধ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার।